হ্যালো ফ্রেন্ড, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন আর আপনাদের যদি ওবিসি সার্টিফিকেট ছিল বা নতুন ওবিসি লিস্টে নাম এসেছে, তাহলে আপনারা অবশ্যই জানেন যে ক্যালকাটা হাইকোর্ট নতুন লিস্টের উপর একটা স্টে অর্ডার দিয়েছিল। কিন্তু এই দেখুন, লাস্ট 28 জুলাইতে সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল এই অর্ডারকে তুলে নিয়েছে। দ্যাট মিনস এখন নতুন করে ওবিসি অ্যাপ্লাই করা যেতে পারে। কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে যাবেন, তার জন্য কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট যদি যখন টাইপ করবেন, তাহলে এই রকম ওয়েবসাইটে একটা নোটিফিকেশান আপনি দেখতে পারবেন। এই নোটিফিকেশানতে দেখুন, এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে কি অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচড লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি। নতুন একটা মডিউল চালু করেছে। এই মডিউলটা কী আছে, কীভাবে দেখতে পারবো আমরা? প্রথমে এটাকে আপনাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনি দেখুন এখানে ওয়েবসাইটে অনেক কিছু মেনু থাকে। হোম মেনু আছে, হোম মেনুতে দেখতে পারবেন। এখানে একটা থাকে, এখানে SC ST OBC, এটা আগে অ্যাপ্লাই করা হতো, অ্যাপ্লাই ফর SC ST OBC। এখন আমাদেরকে এইটাতে না গিয়ে আমরা যাব এরপরে যে ওবিসি। দেখুন এই মডিউলটা, এই যে মডিউলটা দেখতে পারবেন ব্যাকলগ সার্টিফিকেট, পাশে ডান দিকে দেখবেন এখানে দেখুন 3টা অপশান দেওয়া আছে, অ্যাপ্লাই ফর ওবিসি, অ্যাপ্লিকেশন চেক অ্যান্ড চেক সার্টিফিকেট। কীভাবে অ্যাপ্লাই করতে হবে একটু ডিটেলস জানার আগে আমাদেরকে ক্যাটেগরি বুঝে নিতে হবে। এখানে দেখুন দুটো তালিকা আছে, একটা আছে অ্যানেক্সার এ। অ্যানেক্সার এতে দেখুন এখানে 64 সাবকাস্ট আপনি দেখতে পারবেন। 64 টোটাল এখানে ওবিসি আছে। যেরকম কিছু কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন কি আগে এরা ওবিসি এ ছিল, যেরকম জোলা আনসারি মোমিন, এরা অলরেডি ওবিসি এতে ছিল। বর্তমান যে সরকার যে লিস্ট জারি করেছে এখানেও তারা কিন্তু ওবিসি এ লিস্টই আছে, তাহলে কোনো চেঞ্জেস হচ্ছে না। আপনি দেখতে পারবেন সব যা ছিল আগে সেইটা বর্তমানেও দেখছি আমরা সেম লিস্ট আছে। জাতিগুলো দেখতে পারবেন আপনার নস্যা শেখ, পটিদার, কাপালি, এরকম আস্তে আস্তে ভিডিও পজ করে আপনারা এই সমস্ত ক্যাটেগরিগুলো দেখতে পারবেন। অনেক ক্যাটেগরি এটা অলরেডি, কোনো এখানে চেঞ্জেস হচ্ছে না। আচ্ছা, কিছু কাস্ট আছে যেখানে কুম্ভকার আগে ছিল ওবিসি বি, কিন্তু বর্তমান হয়ে গেছে এরা ওবিসি এ। নাপিত ওবিসি বি ছিল, ওবিসি এ হয়ে গেছে। যোগীনাথ, এগুলো সব ক্যাটেগরি দেখুন চেঞ্জ হয়েছে। আগে ওবিসি বি, এখন ওবিসি এ হয়ে গেছে। গোয়ালাগো, ঠিক আছে। সচ্চাশি ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে। এরকম অনেক সাব কাস্ট দেখতে পাচ্ছেন যার ক্যাটেগরিগুলো দেখুন ওবিসি এ যারা ছিল এখন ওবিসি বি হয়ে গেছে। ওবিসি এ থেকে যোগী, ফকির ওবিসি এ ছিল, এখন ওবিসি বি হয়ে গেছে। তাহলে একটা একটা করে আপনি লিস্ট দেখতে পারবেন। টোটাল এখানে আমরা দেখছি অ্যানেক্সার এতে 64 সাবকাস্ট আছে। এনাদেরকে কী করতে হবে? তাহলে এনাদের আগে আমি বলে দিচ্ছি যে অ্যানেক্সার এতে এই যে 64টা যে সাবকাস্ট আমি বললাম, এই সাবকাস্টকে কী করতে হবে, তার জন্য সবথেকে প্রথমে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটতে এসে আপনি চলে আসবেন ওবিসি এতে। এখানে ওবিসি এতে ক্লিক করে আপনাকে প্রথমে অ্যাপ্লাই ফর ওবিসিতে যেতে হবে। যখন আপনি অ্যাপ্লাই ফর ওবিসিতে আসবেন, আপনার কাছে অলরেডি সার্টিফিকেট হতে পারে। যদি আপনার কাছে অলরেডি ডিজিটাল সার্টিফিকেট আছে, খুব ভালো করে দেখুন ডিজিটাল সার্টিফিকেট লেখা আছে, তাহলে আপনাকে এখানে একটা প্রশ্নের উত্তর চুজ করতে হবে। যদি আপনার কাছে অলরেডি সার্টিফিকেট আছে তাহলে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর আপনি এখানে আপনার সার্টিফিকেট নাম্বার দেবেন, কত তারিখে সার্টিফিকেট ইস্যু হয়েছিল এইটা এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। তারপরে আপনি ভেরিফাই করবেন। আমার কাছে এখানে কোনো সার্টিফিকেট নেই, সেই জন্য আমি দিচ্ছি না। আদারওয়াইজ যখন আপনি দেবেন তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করার পর আপনার ডেটা, যে পুরনো কাস্ট সার্টিফিকেটে যেটা ডেটা আছে সমস্ত ডেটা এখানে চলে আসবে। চলে আসার পর আপনি একে এডিট করতে পারেন। যেরকম আপনার অবভিয়াসলি এখানে ওবিসি দেখুন ক্যাটেগরিগুলো চুজ করতে পারবেন। নেমগুলো যদি কোনো সংশোধন করতে হয় সেইগুলো এখানে করতে পারবেন। একটা এপিক কার্ড বা আধার নম্বর দিতে হবে, খাদ্যসাথী রেশন কার্ড দিতে হবে, প্লেস অফ বার্থ, এগুলো সব ডিটেলস চলে আসবে। যেটা দরকার পড়বে আপনার এডিট করবেন। ঠিক, এখানে অনেক কিছু দরকার পড়বে না, অলরেডি এটা ইনফরমেশান থাকবে। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, ইনকাম সার্টিফিকেট।
আপনাকে যদি আপনার গ্রামীণ এলাকাতে বাড়ি আছে তাহলে ভিডিও ইনকাম সার্টিফিকেট বাবা নামে বা যে যদি মা থাকেন তাহলে মা নামে এইটা আপনাকে অবশ্যই বানাতে হবে। ইনকাম সার্টিফিকেট ম্যান্ডেটরি আছে, নতুন হোক বা পুরাতন হোক সবার জন্য। তাহলে আপনাকে এখানে ইনকাম সার্টিফিকেট ফাইলটা চুজ করে আপনাকে আপলোড করতে হবে। আপনাকে ফ্রেশ ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে। আপনার কাছে পুরনো সার্টিফিকেট থাকুক বা নতুন আপনি অ্যাপ্লাই করছেন, আপনাকে কিন্তু পুরো নতুনভাবে ফটো আপলোড করতে হবে। বাবা যদি সরকারি চাকরি করেন তাহলে কী কাজ করেন এখান থেকে আপনি ওইটা চুজ করতে পারেন। মা যদি চাকরি করেন তাহলে মা জন্য এখান থেকে চুজ করতে পারেন। যদি দরকার না হয় তাহলে চুজ করা ওখানে কোনো অবস্থাই নেই। এটা থাকে যারা চাকরি করেন, খেয়াল রাখবেন এটা 14A, এটা বাবা মা যদি চাকরি করেন, সরকারি চাকরি করেন সেই রকম তখন এটা চুজ করবেন, আদারওয়াইজ এটা সিলেক্ট করার দরকার নেই। চলে আসবেন যদি চাষি আছেন মা বাবা তাহলে এখানে ইনকাম এগুলো ডিটেলস দেবেন, কত ইনকাম আছে, স্যালারি আছে, এগুলো এখানে দেখুন সব দেওয়া আছে। অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স এগুলো সমস্ত দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশানকে সাবমিট করবেন। আমার কাছে কোনো অ্যাপ্লিকেশান নেই সেজন্য আমি কিছু সাবমিট করতে পারছি না। সাবমিট করার পর আপনার কাছে একটা অবশ্যই একটা জেনারেট হয়ে যাবে ইনফরমেশান, একটা হার্ড কপি একটা প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার পর এটা এসডিও অফিস বা আপনার যদি দরকার পড়ে তাহলে বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন। তারপরে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। কিন্তু এখানে দেখুন খেয়াল করুন, এটা বলা হচ্ছে কি আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেট আছে কি না। যদি থাকে তাহলে ইয়েস ক্লিক করতে হবে, যদি না থাকে তাহলে কি হবে, বা আপনি জানেন না কি আমার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে কি না, যদি হাতে লেখা যদি ম্যানুয়াল সার্টিফিকেট থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে গিয়ে সার্টিফিকেট চেক করতে হবে। এই ওয়েবসাইটতে এসে আপনার সার্টিফিকেট নাম্বারকে আপনি চেক করতে পারেন কি আমার সার্টিফিকেট নাম্বার কত আছে, ডিজিটাল সার্টিফিকেট নাম্বার, তারপরে গিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনার কাছে ম্যানুয়াল সার্টিফিকেট আছে ডিজিটাল হয়নি তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পর দেখুন আপনাকে ফ্রেশভাবে সব কিছু অ্যাপ্লাই করতে হবে। যেরকম আপনার ডিস্ট্রিক্টটা কী আছে তাহলে আলিপুর ডিস্ট্রিক্ট, তাহলে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন। ব্লকে যদি বাড়ি আছে তাহলে ব্লক সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত যে আছে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। আপনার ওবিসি সিলেক্ট করবেন। ওবিসি সিলেক্ট করার পর এখানে দেখুন গোয়ালা গোপ এগুলো সমস্ত জাতিগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই সমস্ত জাতিগুলো এখানে আপনি সিলেক্ট করে তারপরে নাম, বাবা নাম, এপিক নাম্বার এগুলো ডিটেলস দেবেন, ন্যাশনালিটি দেবেন, ব্লাড রিলেশন যদি কেউ কারো সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস বা নো এটা দিয়ে আপনি এগিয়ে যাবেন। তারপরে আপনি ইনকাম ডিটেলসগুলো আসবে, এটা সাবমিট করে একটা হার্ড কপি জেনারেট হবে। ওই হার্ড কপি নিয়ে আপনি বিডিও অফিসে বা আপনি এসডি অফিসে আছে ওখানে গিয়ে জমা করবেন। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন সব ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট আর নতুন ফটোগ্রাফ কিন্তু অবশ্যই আপনাদেরকে জমা করতে হবে। অ্যানেক্সার বিতে এখানে দেখুন কিছু সাবকাস্ট আছে, শেখ যাকে ক্যাটেগরি এতে বলছে, ক্যাটেগরি বিতে দেখুন মল্লিক আছে, খান মুসলিম, মুসলিম মোল্লা, এনাদেরকে কী করতে হবে। আচ্ছা এখানে এই লিস্টে আপনি দেখতে পারবেন কিছু কিছু কাস্ট একদম নতুন প্রথমবার ইনক্লুড হয়েছে, যেরকম সদগোপ, নেপালি ব্রাহ্মণ, এইগুলো কাস্ট আগে ওবিসিতে ইনক্লুড ছিল না, একদম নতুন করে ইনক্লুড হয়েছে। এনাদেরকে কি করতে হবে, এই কাস্টতে দেখুন এখানে 76 কাস্ট আছে, টোটাল 76 কাস্ট আছে। এইগুলো সব সুপ্রিম হাইকোর্টে বাতিল করে দিয়েছিল। তো এই কাস্টে আপনারা লিস্ট একটু চেক করতে পারবেন। তবে এই ওয়েবসাইটতে এসে এই যে ওবিসি যেটা আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যখন যাবেন তাহলে ওবিসিতে গিয়ে আগেন এখানে অ্যাপ্লাই ফর ওবিসিতে যেতে হবে। অ্যাপ্লাই ফর ওবিসিতে এসে সেম প্রসেস, আপনার কাছে সার্টিফিকেট আছে কি না, ইয়েস, না থাকলে আপনি গিয়ে ওখানে চেক করতে পারবেন চেক সার্টিফিকেটতে। যদি সার্টিফিকেট যদি ধরুন সদগোপ কোনো জাতি ব্যক্তি যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে আপনাকে নোতে যেতে হবে, সার্টিফিকেট নেই, প্রথমবার অ্যাকচুয়ালি ইনক্লুড হয়েছে। আপনাদের সবার ডিটেলসগুলোকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনফরমেশানগুলো খুব ভালো করে খেয়াল করে ফিল আপ করবেন, কোনো স্পেলিং মিস্টেক না হয়। এইগুলো করার পর আপনি ফর্মকে ফাইনালি সাবমিট করবেন, ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন।
আপনার ফটোগ্রাফ আপলোড করবেন, হার্ড কপি প্রিন্ট আউট আসবে, একটা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, ওই হার্ড কপি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে আপনার বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। নতুন যে সব কাস্টগুলো ইনক্লুড হয়েছে এদেরকে আপনাকে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। বিডিও অফিসে জমা করার পর আপনার অ্যাপ্লিকেশানকে আপনি ট্র্যাক করতে পারবেন। চেক অ্যাপ্লিকেশানতে গিয়ে অ্যাপ্লিকেশান চেক আছে, এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার যেটা ছিল এটা ডাউনলোড করে সার্চ